হুগলির ত্রিবেণীতে অবস্থিত শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস আশ্রমের উদ্যোগে আজ মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তি সহকারে শ্রী শ্রী মৎস্বামী অভয়ানন্দ গিরি পরমহংস দেবের পূজা অর্চনা সম্পন্ন হয়। পাশাপাশি এদিন বিশেষ হোম সহকারে যজ্ঞ এবং পূজা পাঠও সম্পন্ন হয়। প্রতি বছরের ন্যায় এবছরও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। আজকের এই সমগ্র অনুষ্ঠানের প্রসঙ্গে কি জানাচ্ছেন আশ্রমের মহারাজ এবং ভক্তমণ্ডলীগণ, শুনে নেওয়া যাক। আমাদের হচ্ছে আজকে যে অনুষ্ঠান চলছে মকর সংক্রান্তি উৎসব। আচ্ছা, আগামীকাল অন্নকূট হবে। আজকে পড়ে গেছেন এর সঙ্গে ওই মেলা কুম্ভ মেলার কোনো যোগ নেই। আচ্ছা, এটা পরম্পরা হয়ে আসছে। আচ্ছা, মানে মকর সংক্রান্তির দিনই এটা হয়। হ্যাঁ, এটাই আসলে এটা হচ্ছে কালী পুজো উৎসব হয়। হ্যাঁ, আজকের এই পূর্ণ দিন, এই দিনের একটু তাৎপর্য যদি ছোট করে বিশ্লেষণ করেন। পূর্ণ দিনের তাৎপর্য কি বলবো? পূর্ণ দিনের তাৎপর্য আজকে সংক্রান্তি, অর্থাৎ যে পৌষ মাস শেষ হয়ে যাচ্ছে, মাঘ মাস শুরু হয়ে যাবে। এই যে শীত আস্তে আস্তে চলে যাবার দিকে মানুষ কি করেছে, এই শীতকালের ফসল তুলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। এখন তারা এই যে পিঠে পার্বণ এসব উৎসবের মধ্যে তারা মাতোয়ারা পূর্ণ তীর্থে এসে, এটা হচ্ছে ত্রিবেণী পূর্ণ তীর্থে এসে গঙ্গা স্নান করে নিজেদেরকে পূর্ণ লাভ করে এই আশ্রমে পুজো দিয়ে প্রসাদ খেয়ে তারা বাড়ি বাড়ি নিজেদের আসার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। আজকে আছে, কালকে আছে। আচ্ছা, চলছে। আপনি এই আশ্রমেই থাকেন? আচ্ছা, কতদিন ধরে আসেন? 20 বছর ধরে আসেন। তা আশ্রমে কার থেকে আপনি এখানে দীক্ষা গ্রহণ করেছিলেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের দিনে এই যে পূর্ণ দিনে আসলেন, কি বলবেন? ভালো লাগলো, এত সন্তানকে দেখতে পেলাম, আনন্দ দিলাম, মানে হোমযজ্ঞের সঙ্গে একটু আনন্দ দিলাম। আর কার কার মঙ্গল কামনা করলেন? সকলের মঙ্গল কামনা করলাম। আমি বাবার শিষ্যা এবং আমি এখানে আসা যাওয়া করি প্রায় দিনই। আর এখানে আমি আসছি 42 থেকে 43 বছর হবে। আচ্ছা, তা এতদিন ধরে যে আপনার সময়টা কেটে গেল, কি পেলেন জীবনে? জীবনে পেয়েছি ঠাকুরের অশেষ আশীর্বাদ, অশেষ কৃপা, এই আমার সবচেয়ে। আপনার বর্তমানে যে স্বামী অভয়ানন্দ গিরি মহারাজের জায়গায় জন্মস্থান, আচ্ছা, নারকগ্রাম। আচ্ছা, নারকগ্রামের পাশাপাশি ওইখানে আমাদের নারকগ্রাম আশ্রম, জুবিল আশ্রম, গোপালপুর আশ্রম এবং আমাদের হচ্ছে বর্ধমান বেড সদরঘাট যেটা বলে
বর্ধমান। আপনি এখানেই থাকেন? আমি থাকি না, আমাদেরকে যাওয়া আসা। আচ্ছা, এইটা এই মানে এই যে শয্যাটা কার? এই যে শয্যাটা ভক্তানন্দ গিরি মহারাজের এই শয্যা, হ্যাঁ ওই যে শয্যাটা কার? সূর্যটা ভক্তানন্দ প্রথমে পরম গুরু শ্রীমৎ স্বামী অভয়ানন্দ গিরি, আর এই শয্যাটা বলছি তারপরে উনি যখন উপরে যখন নবনির্মিত ঘুম হয়ে গেল তখন দ্বিতীয়বারে ভক্তানন্দ গিরি মহারাজ এখানে। আচ্ছা, হুগলি থেকে 24 ঘন্টা লাইভের জন্য সন্তু দ্যুতি বিশ্বাসের রিপোর্ট। কাজ খুঁজছেন? বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক। সিকিউরিটি গার্ড, সিকিউরিটি সুপারভাইজার ও হাউসকিপিং এ চলছে নিয়োগ। আজই যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি, আপনার কাজের সঠিক ঠিকানা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া রূপশ্রী হল, হালিশহর রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 9831478795।